ও হুজুর সামনে তো ঘোড়া কি আছে কবর রাত বাজে 3টে আমার তো অনেক ইয়ে গেছে ভয় অন্য ঘুরে গেছে ভয় কিসের? আরো তুমি আয়াতুল কুরসি পড়ছো না? হ্যাঁ দোয়া কালাম পড়ছো না? হ্যাঁ হুজুর এটাই তোমার জন্য যথেষ্ট। চলো ইনশাল্লাহ, ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো দুজন মানুষ আছি, তো ভয় পাওয়ার কিছু নাই। তো এত ভয় পেলে চলবো? হুজুর আমাকে পিছিয়ে এই তো ষাটকায় আমার তো সাথে হয় না হুজুর কে ধরছে তোমারে? আরে কি কর তুমি? আপনি দেখি তো। আরে তোমার পাঞ্জাবি তো বেদ বেদ গাছ আটকাইছে। ও হুজুর আমি তো ভাবছিলাম কেন আমার এই তো ষাটকা পিস থেকে আচ্ছা ঠিক আছে, চলো। হুজুর সামনে তো অনেক বড় একটা কবরস্থান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসো, আসো তুমি। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। হুজুর হুজুর দেখেন কেন কবরস্থান থেকে এই তো সিঙ্গাল আমি আপনি আই কইছি আমি যাম না আল্লাহ। আরে এটা তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তো আমাদের বারেক ব্যারকন্ডের মতো লাগতেছে। চলো তো সামনে গিয়ে দেখি। আমার সাথে আসো, ভয় পেও না, আসো। আল্লাহ আমিন। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ। আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বারেক ভাই না? আল্লাহ আমিন। ওয়ালাইকুম আসসালাম, আমি বারেক। তোমার আমি বলছিলাম না এটা বারেক ভাই? তাহলে ফুফুদা ওদের তো ভয় পাওয়ার কোনো দরকার আছে? আচ্ছা ভাই, আপনি এত রাতে কবরস্থানে কি করতেছেন? আরে ভাই, মার কবরটা জিয়ারত করতে আইছিলেন। আরে ভাই এত করে কেউ কবর জিয়ারত করতে আসে আমি আট টলে তো ভয়ে গেতাম মরে আমি এমনি এমনি এত রাতে কবরস্থান আহি নাই, একটা ঘটনা ঘটছে দেখে আইছি। ঘটনা কি হয়েছে ভাই, আজকাল সকাল সকাল ঘুমায় পড়ছিলাম ভাই, কিন্তু মেয়ের কান্না শুনে ঘুমটা ভেঙে গেছে ভাই। মেজাজটা ভাই অনেক খারাপ হয়ে গেছে গা। সারাদিন পরিশ্রম করে একটু ঘুমাইছি, মেয়েটার কান্নার শব্দে ঘুম ভেঙে গেছে গা। পরে খেয়াল করলাম আমার মেয়ের কান্নায় স্ত্রী একটু বিরক্ত হয় নাই। আমার স্ত্রী আমার বাচ্চারে পরিষ্কার করলু, কপালে একটা সুন্দর করে চুমাই দিল, তারপর আমার বাচ্চারা আবার ঘুম পাড়াইলো। ভাই মন আমার এক ফোঁটা মানে নেই, এর লেগে ভাই আমি আমার মার কবর আছি ভাই। আমার মাও তো ভাই আমারে এমনি ভালোবাসতো, এমনি আদর করতো ভাই। মায়ের কত জ্বালাইছি, কত কষ্ট দিছি, এইভাবে মাই তো আমার ঘুমানাইছি। এর লেগে ভাই মন ধার মানে নেই ভাই, এর লেগে কবরস্থানে চলে পড়ছি। বাজে ভাই এটা হিসেব করি নেই। আয় তাই একটু মানলি গে, কান্না করলাম, একটু দোয়া করলাম। আসলে ভাই এই দুনিয়াতে বাপ মায় বাইসে থাকলে ভাই মা বাপের কদর বুঝে না, কিন্তু মরে গেলে ভাই বুঝবো মা বাপের কদরটা কেমন ভাই। আমার মায়ের ভাই আমি অনেক ভালোবাসতাম, এই কারণে ভাই রাইতার দিন নাইসে বলছি। আমার তো সন্তান হয়েছে, আমি বুঝি মা বাবার জ্বালাটা কেমন, ঠিক আছে? মা বাবা ফুরাই গেলে কতটা কি বুঝবেন না। মা বাবা যেদিন হইবেন ওদিন বুঝবেন যে মা বাবার জ্বালাটা কি। আর মা বাবা যেদিন ফুরাই দেবো গা ওদিন তার বুঝবেন জ্বালাটা কি, ঠিক আছে? এর লিগে মা বাবা বাইচে থাকতে মা বাবার কদর করতে শিখুন। যদি মা বাবার খেজমত না করেন কিংবা কদর না করেন, তখন আপনিও তো মা বাবা হইবেন না, তখন দেখবেন আপনার সন্তানও সেই আপনার মতনই করবে।